চড়া দামে বিক্রি হচ্ছে আইপিএল এর দলগুলো। বুধবার 16,500 কোটিতে বিকিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার 15,000 কোটি রুপিতে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালসের সত্ত্ব। যেখানে বিশ্বের অন্যান্য ক্রিকেট লিগ স্পন্সর খুঁজতে হিমশিম খায়, সেখানে ব্র্যান্ড ভ্যালুতে আইপিএল এখন পাল্লা দিচ্ছে ইউরোপীয় ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলোর সাথে। ক্রিকেট মাঠে যখন ব্যাটে বলে লড়াই চলে, মাঠের বাইরে তখন চলে অর্থের মহাপ্রলয়। রাজস্থান রয়্যালস কিংবা আরসিবি, একসময়ের সাধারণ ক্রিকেট দলগুলো আজ এক একটি ইউনিকর্ন স্টার্টআপের চেয়েও বেশি মূল্যবান। 2008 সালে যে দলটির দাম ছিল মাত্র $67 মিলিয়ন, 2026 সালে এসে তার বাজার দর ছাড়িয়েছে $1.6 বিলিয়ন বেশি। এই আকাশচুম্বী দামের রহস্য কোনো জাদুমন্ত্র নয়, বরং আইপিএল এর সেন্ট্রাল রেভিনিউ পুল। বিসিসিআই এর সম্প্রচার সত্ত্ব থেকে পাওয়া লভ্যাংশের সিংহভাগই চলে যায় দলগুলোর পকেটে, যা বিনিয়োগকারীদের জন্য নিশ্চিত লাভের এক গ্যারান্টি কার্ড। আইপিএল এর দলগুলো কেন সোনার হরিণ? উত্তরটা লুকিয়ে আছে এর ব্যবসায়িক মডেলে। 48,000 কোটি টাকার উপরে সম্প্রচার সত্ত্ব, টাইটেল স্পন্সরশিপ এবং টিকিট বিক্রি থেকে আসা আয়ের বড় একটি অংশ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পায় কোনো ঝুঁকি ছাড়াই। যেখানে বিশ্বের অন্যান্য লিগ স্পন্সর খুঁজতে হিমশিম খায়, সেখানে ব্র্যান্ড ভ্যালুতে আইপিএল পাল্লা দিচ্ছে এখন ইউরোপীয় ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। বিপিএল কেন আইপিএল হতে পারল না? তুলনাটা আসলে অসম। আইপিএল যেখানে একটি সুসংগঠিত অর্থনৈতিক কাঠামো, সেখানে বিপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আজও ধুঁকছে সঠিক রাজস্ব মডেলের অভাবে। আইপিএলে একটি দল কিনলে মালিকরা জানেন আগামী 10 বছরে তাদের আয় কত হবে। অন্যদিকে বিপিএলে প্রতি বছর মালিকানা বদল আর অনিশ্চয়তা দলগুলোকে কেবল খরচ করার মেশিনে পরিণত করেছে। আইপিএল যেখানে গ্লোবাল ব্র্যান্ড, বিপিএল সেখানে সীমাবদ্ধ রয়ে গেছে আঞ্চলিক আবেগের মধ্যেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মার্কিন বিনিয়োগকারী থেকে শুরু করে ওয়ালমার্টের প্রাক্তন চেয়ারম্যান পর্যন্ত এখন লাইনে দাঁড়িয়েছেন আইপিএল এর শেয়ার কিনতে। আইপিএল এখন বিনোদনের গণ্ডি পেরিয়ে ঢুকে পড়েছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে। ডিজিটাল রাইটস আর মেটাভার্সের যুগে আইপিএল এর দলগুলোর দাম সামনে কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। আইপিএল প্রমাণ করেছে সঠিক ব্র্যান্ডিং আর ব্যবসায়িক দূরদর্শিতা থাকলে 22 গজের ঘাস থেকেও সোনা ফলানো সম্ভব। নাইম হামিদ, ডিবিসি নিউজ।